নমস্কার, কেমন আছেন সবাই? পিঙ্কুস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ অনেক দিন পরে আপনাদের সাথে আবার একটা লং ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভিডিওটা কি নিয়ে বা কি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যদিও একটা রেসিপির ভিডিও, কিন্তু এই রেসিপি নিয়ে আপনাদের সাথে একটাও কথা বলবো না, কারণ আমি খুব ভালো করেই জানি যে আমার থেকে আপনারা মোচা রান্না খুব ভালো করেই জানেন, এটা আমি বিশ্বাস করি। কারণটা বলি, আমাদের জীবনে অনেক কিছু এরকম থাকে যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয় শরীরের জন্য, তবু আমরা সেটাকে ঠিকঠাক করে ব্যবহার করতে পারি না। যেমন ধরুন কচুরলতি, এঁচোড়, তারপর হচ্ছে আপনার এই কলার মোচা, আরও বিভিন্ন রকম আছে। তো আমি তিনটে বললাম, এর মধ্যে যেমন আমি এই তিনটে জিনিসকে খুব ভয় পাই। খেতে ভালো লাগলেও ওই করে উঠতে, সময় কুলিয়ে করে উঠতে, রান্নাবান্না করে সব সামলে ওঠাটা খুব চাপের ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য খাওয়াও হয় না সেইভাবে। তাই বললাম যে আমার থেকে আপনারা সত্যি খুব ভালো করে জানেন, সেটা আমি বিশ্বাস করি। তো এবার বলি, প্রথমেই বলেছি যে এই রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে একটাও কথা বলবো না। যে কথাটা আপনাদের সাথে শেয়ার করতে এসছি সেটা হচ্ছে এই মোচার মধ্যে যে এত পরিমাণে গুণে ভর্তি, সেটা আমার সত্যি জানা ছিল না। মায়ের মুখে শুনেছি যে মোচা খাওয়া তাহলে ভালো থাকবে, শরীর ভালো থাকবে, কিন্তু কেন ভালো থাকবে, কি আছে এর ভিতরে, সেই সব আমি কখনো জানতেও চেষ্টা করিনি, হয়তো আমার মাও পুরোপুরি জানে না। তো যাই হোক, আমি যতটুকু জেনেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা খুব ভালো করেই জানি কলা গাছের প্রায় প্রত্যেকটা অংশই আমরা কোনো না কোনোভাবে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। ফল থেকে শুরু করে পাতাগুলো পর্যন্ত আমরা ছাড়ি না, সেগুলো আমাদের কোনো না কোনো কাজে ব্যবহার করা হয়। আর মোচায় থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ই। এই কলার মোচার উপকারিতা সম্পর্কে আপনাদেরকে আমি যাই বলি না কেন, সত্যি খুবই কম হবে। আমরা এই বাঙালিরা মোচা দিয়ে বিভিন্ন রকম পদ রান্না করে থাকি। যেমন ধরুন, কলার মোচা দিয়ে হয় ভর্তা, ঘন্ট, কোফতা, মোচার চপ, বিভিন্ন রকম পদ আমরা করে থাকি। যেমন দেখতে সুন্দর হয়, তেমন কিন্তু স্বাদেও খুব সুন্দর হয়। কিন্তু বিশেষজ্ঞরা কি বলছেন এর উপকারিতা সম্পর্কে, সেটা আমাদের তো জানতে হবে, তাই না? শুধু তো খেলে হবে না, কিন্তু এর যে ভেতরে কি এত গুণ রয়েছে, কেন আমরা খাবো, সেটা তো আমাদেরকে জানতে হবে। তো চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখন প্রতিটা ঘরে ঘরেই শুরু হয়েছে ডায়াবেটিক। প্রায় প্রত্যেকটা ফ্যামিলির মধ্যেই, আমার তো মনে হয় যে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে একজন না একজন থাকবে এই ডায়াবেটিক রোগী। কিন্তু এই ডায়াবেটিকের মহা ঔষধ হচ্ছে মোচা। আবার বহু মহিলা আছে অ্যানিমিয়াতে ভোগেন। ডায়াবেটিক আর অ্যানিমিয়া, এই দুই রোগের ক্ষেত্রেই কলার মোচার উপকারিতা অপরিসীম। বিশেষজ্ঞদের মধ্যে রক্তের চিনির পরিমাণ কমাতে এর জুড়ি মেলা ভার, আবার দেহের হিমোগ্লোবিন বাড়িয়ে দেয়, ফলে অ্যানিমিয়া সেরে যায়। মোচা হলো এক কথায় ভিটামিনের উৎস। ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই, সাথে হচ্ছে ফাইবার, প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তো এর ফলে শরীরের জন্য এই খাবার কতটা যোগ্য, উপকারী, তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। নিজেদের সুস্থ রাখতে প্রতিদিনের ডায়েটে আমরা নিয়ম করে কলার মোচা রাখতেই পারি। নিজেদের ডাক্তারবাবুরা মেডিসিনের পাশাপাশি মোচার কথা বলে থাকেন। যেসব ব্যক্তিদের মুড সুইংয়ের সমস্যা থাকে, ছোট অথবা বড় যে কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে, তাহলে আজ থেকে ডায়েটে রাখুন এই কলার মোচা, কারণ এটি মুড সুইং নিয়ন্ত্রণ করতে খুবই কার্যকরী। এছাড়া যে সকল ব্যক্তি অ্যান্টি ডিপ্রেশনের জন্য ভুগছেন বা প্রত্যেক দিন মেডিসিন খেতে হয়, তাদেরকে কলার মোচা নিয়ম করে খেলে তা প্রাকৃতিকভাবে ডিপ্রেশন কাটতে খুবই সাহায্য করে। আলাদা করে ওষুধ নেওয়ার কোনো প্রয়োজন নেই। নিয়ম করে যদি আমরা কলার মোচা খেতে পারি, রক্তে ফ্রি র্যাডিক্যালের সমস্যা, চেহারার বয়সের ছাপ, চেহারায় যে বয়স হয়ে গেলে যে চামড়া কুঁচকে যায়, সেই সব কিছু সমস্যা দূর করে এই মোচা। আরও একটা কথা বলি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের মেয়েদের মধ্যে এই রোগটা প্রায় মেয়েদের মধ্যে এখন দেখা যায়, জরায়ুর সমস্যা। সেদ্ধ করে মোচাকে যদি সেদ্ধ করে আমরা খাই, সেটা কিন্তু খুব
খুব ভালোভাবেই উপকার আমরা পেতে পারি। কিন্তু কিভাবে সেদ্ধ করে খাবো সেটা বলি। হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে কলার মোচাটাকে সেদ্ধ করতে হবে, সেই সেদ্ধটাকেই খেতে হবে। খেলে জরায়ু খুব ভালোভাবেই সুস্থ থাকে। এবার আসি চুলের সমস্যা নিয়ে। চুলের জন্য যে হেয়ার মাস্ক তৈরি হয় সেটাও এই মোচা থেকে। চুলের স্বাভাবিক যে উজ্জ্বলতা ফিরিয়ে আনে সেটাও এই মোচা। আর চুলের জন্য যে আমরা কন্ডিশনার ব্যবহার করি সেটাও কিছু কিছু এই মোচা থেকেই তৈরি হয়। অলমোস্ট আমরা একটা কথা বলতে পারি, কলার মোচা আমাদেরকে 80% হেল্প করে আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে। তো যেটা আমাদেরকে এতটা পরিমাণ হেল্প করে সেটাকে আমরা তো আমাদের ডায়েটে রাখতেই পারি নিজেদেরকে সুস্থ রাখার জন্য। কি আমি ঠিক বললাম তো? যাই হোক, আজকে আমরা অনেক কিছুই জানলাম যে কলার যে কত গুণ রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা মিস করবেন না। যদি মিস করেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন না। আমিও জানতাম না, আমি জেনেছি তারপরে আপনাদের সাথে শেয়ার করেছি। সেটা যেমন সত্যি, এটাও সত্যি যে আমরা অনেকেই জানি না, সেটা আপনারা জানতে পারবেন যদি আমার ঠিক আছে, যদি আপনারা আমার এই ভিডিওটা দেখেন। যাই হোক, দাঁড়াও আমি একটু কথা বলি। শেষে একটাই কথা বলবো যে আপনি যেই সমস্যাগুলোর কথা আমি বললাম, যদি এই সমস্যা কারোর থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা মোচা ট্রাই করবেন ডায়েটে। আপনাদের প্রত্যেকটা খাবারের সাথে চেষ্টা করবেন যে একটু করে মোচা রাখার। তো যাই হোক, আমিও চেষ্টা করবো এবার থেকে মোচা রান্না করার বা খাওয়ার, কিন্তু জানি না কতটা ফুলফিল করতে পারবো, তো চেষ্টা করব। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আজকের ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কলার মোচাতে কত পরিমাণে যে গুণ থাকে। সত্যি আমি জানার পরে সত্যি অবাক হয়েছিলাম, তাই ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেই পারি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপি নিয়ে তো কোনো কথা আমি বলিনি আর বলবোও না। শুধু একটাই কথা বলবো, যদি নিরামিষের যেদিনকার আমরা আমিষ খাই বা নিরামিষ খাই সেদিনকার আমরা এই ধরনের পদ আমরা রান্না করতেই পারি। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে সেটাও জানাবেন, আর যদি খারাপ লেগে থাকে সেটাও অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো করে দেবেন। আজকে তাহলে আসি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।